অনিমেষকে নার্সিংহোমে ভর্তি করে মহাবিপদে পড়েছিল সৃজন পর্ণারা। সিটিলাইট নামের বেসরকারি হাসপাতালে দুর্নীতি চলছে। মৃত্যুর পরেও রোগীর বিল বাড়ানোর জন্য তাকে ভেন্টিলেশনে রেখে দেওয়া হচ্ছে। এই অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সৃজন এবং পর্ণা। হাসপাতালের স্ক্যাম প্রকাশ্যে আনার জন্য প্রথমে সৃজনকে বৃদ্ধ রোগী সাজিয়ে হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু তাকে মৃত ঘোষণা করে মর্গের ফ্রিজারে দেহ ঢুকিয়ে দেওয়া হয়। পরিবার এবং পাড়ার লোককে জানানো হয়, এটাতেই রয়েছে রোগী। অনেক কষ্টে স্বামীকে রক্ষা করে পর্ণা বেসরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তার অভিনন্দন বসুর সাহায্য নিয়ে এসে পরে ভূত সেজে অ্যাডমিন হেড সুপ্রকাশকে ভয় দেখায় পর্ণারা। ওই হাসপাতালে ভূত দেখা গিয়েছে এই তথ্য চাউর করে দেয় রুচিরা। সে সিটিলাইট নার্সিংহোমের বাইরে দাঁড়িয়ে লাইভ করতে থাকে সে। অন্য সংবাদ মাধ্যমগুলিও খবরটি সম্প্রচার করতে শুরু করে। পুলিশেও খবর দেওয়া হয়। এদিকে সুযোগ পেয়ে সুপ্রকাশকে ঘিরে ধরে পেতনি এবং ব্যান্ডেজ ভূতরা। সৃজন, পর্ণা, চয়ন, বর্ষা সহ তাদের পাড়ার ছেলেরাই ভূত সেজে ভয় দেখাতে থাকে সুপ্রকাশকে। সে ভূতে ভয় পায় এটা আন্দাজ করেছিল পর্ণা, তাই সুপ্রকাশের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য প্ল্যানটি বানিয়েছিল সে। সুপ্রকাশের কারণে যেসব রোগী সিটিলাইটে মারা গিয়েছে সেই রোগীদের আত্মা হিসেবে নিজেদের পরিচয় দেয় পর্ণারা। দুর্নীতির কথা কবুল করতে বলে তারা। সুপ্রকাশ ও ভূতেদের চাপে বিষয়টি স্বীকার করে সুপ্রকাশের স্বীকারোক্তি রেকর্ড করে রাখে পর্ণা। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপারটি লাইভ করে সে। ফলে দুর্নীতির কথা জেনে যায় সকলেই। ভয়ে সুপ্রকাশ জ্ঞান হারালে ঘটনাস্থল থেকে সরে যায় ভূতের দল। পুলিশ এসে উদ্ধার করে সুপ্রকাশকে। রুচিরা এবং ডা বসু পুলিশের সঙ্গেই হাসপাতালের ভিতরে আসে। জ্ঞান ফেরার পর সুপ্রকাশ বারবার ভাবতে থাকে, কেন তাকে ভূতেরা ধরল। অভিনন্দন জানায়, তার পাপের কারণেই হয়তো ভূতেরা তাকেই ধরেছিল। পর্ণা, সৃজন, চয়ন সহ বাকিরা ভূতের সাজ লুকোনোর জন্য গা ঢাকা দিয়েছিল। কিন্তু অপু আর বর্ষা ওই সাজেই অনিমেষকে কচুরি খাওয়াতে যায়। বিষয়টি নজরে আসে সুপ্রকাশের। সে বুঝতে পারে তাকে ফাঁসানো হয়েছে। পুলিশকে সেই কথা বলতে থাকে সে। কিন্তু পুলিশের কাছে সুপ্রকাশের স্বীকারোক্তি রয়েছে, তাই তাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় গিয়েও পর্ণা সৃজনদের শাসাতে থাকে সুপ্রকাশ। পরপর কি ঘটেছে পুলিশকে সে কথা জানায় তারা। এই কারণে সুপ্রকাশকে গ্রেপ্তার করা হয়।